আমি ভালো কি খারাপ আমি তো জানি না, আর আমার আশেপাশের মানুষগুলোও জানে না। সে উপরে যে বসে আছে সেই ঠাকুরটা অবশ্যই জানে। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি যে তোমরা খুবই ভালো আছো, তোমাদের আশীর্বাদে না আমিও অনেকটাই ভালো আছি। তো আশা করছি যে ভিডিওটা লাস্ট অব্দি দেখবে, লাস্ট অব্দি শুনবে, ভালো লাগলে সুন্দর একটা কমেন্ট করে যাবে। তো কিছু কিছু মানুষ, আমি ফেসবুকে ভিডিও করি, কিছু কিছু মানুষ কিছু কিছু মানুষের কাছে বলে যে এই বউটা মানে ১ নাম্বার কি ২ নাম্বার। ঠিকই আছে, আমি ১ নাম্বার আছি কি ২ নাম্বার আছি, আমি যা আছি নিজের বাড়িতে আছি। অবশ্যই তোমরা যে আমাকে এই কথাটা বলো, মানে আমার মুখের সামনে বলতে তোমাদেরকে কি ভয় লাগে? মানে পাশের মানুষকে বলো, কেন বলো? তোমরা কি পাও এগুলো বলে? হ্যাঁ? তোমরা মানে কোনো মানুষকে কোনো যদি এগিয়ে যায়, কোনো কিছু করতে চায়, তাহলে নিজের চোখ থেকে দেখে মানে তোমাদের সহ্য হয় না। তার জন্য এসব কথা মানুষকে বলে বেড়াও। তোমরা না খায় দায় কোনো কাজ পাও না। সত্যি এসব কথা যে মানুষগুলোকে বলে বলে বেড়াও। আমি জানি ফেসবুকে আমি ভিডিও করি, তো ফেসবুকে বা ইনস্টাগ্রামে মানে সোশ্যাল মিডিয়াতে আজকে কারা না কাজ করে, মানে ভিডিও কারা না করে, সবাই করে, সবার বাড়িতেই করে। কিন্তু কেউ করে কেউ করে না। তো অনেক কম মানুষ আছে যে করে না, কিন্তু অনেকটাই বেশি মানুষ আছে যে করে। আমার ইচ্ছা আমি করি, কিন্তু তোমরা যে ভিডিওটা দেখো আর বলো সেসব কথা ভালো না। তোমরা অবশ্যই ভালো দেখতে পারো না। আসলে বলতে কি, তোমরা মানুষগুলোই ভালো না। সত্যি এসব কথা শুনে একটু মনটা আমার দুঃখিত। কিন্তু কি করব, আমি আমার ফেসবুকের পরিবারের জন্য আমি করছি। আমার ফেসবুকের পরিবাররা আমার নাকি খুব সাপোর্ট করে। আর আমি তোমাদেরকে বলি যে আমাকে যেভাবে সাপোর্ট করো, আমিও তোমাদেরকে সেভাবে সাপোর্ট করব। আর যাদের কম ফলোয়ার আছে, যাদের ১,০০০, ২,০০০, ৩,০০০ বা ৫,০০০, ৬,০০০, তাদেরকে সাপোর্ট করো, তাদেরকে কমেন্ট করো, তাদেরকে লাইক করো। তারাও তোমাদেরকেও লাইক, কমেন্ট, শেয়ার করবে ভিডিওটা। অনেক কিছু তোমাদের কাছে, দেখো তোমরা মানুষকে ভালোবাসা দিবে তবেই তো মানুষগুলো তোমাদেরকে ভালোবাসা দিবে। কিন্তু কিছু কিছু এর ভিতরে কিছু কিছু এমন মানুষগুলো আছে, মানে ভালোবাসা তো দূরেরই কথা, মানে মানুষের চুগলামো করতে মানে দিনটা ওদের শেষ হয়ে যায়। তো কেন এভাবে করো তোমরা? তোমরা কি খুশি পাও সেটা তো আমি জানি না। কিন্তু হ্যাঁ, এক কথায় অবশ্যই বলবো, তোমরা যে মানুষকে খারাপ বলো, আসলে যে মানুষকে খারাপ বলে সে মানুষটা খারাপ নয়, তুমি এর থেকে বেশিটা খারাপ। তো সো আমার দেখো চাইটাও হতে চলেছে। আর এসব মানুষকে আর কি বলবো, আর কিছু বলতে পারবো না আমি। তো এখান থেকে আমরা ভালো বলো কি খারাপ বলো, আমি তো ভিডিও করব। আর আমার ইচ্ছা তো ভাবছি যে কিছু করব, জীবনে আগে একটু বাড়বো। কিছু করতে চাই তখন মানুষ পিছনে লেগে যায়, কেন যে কী কারণে কিছু বুঝতেই পারি না আমি। সো আজকে আমার ভাই বলেছিল যে দিদি আমি যাব, তো তার জন্য একটু মনটা একটু আমার খুবই ভালো। তো দেখো এখানে কাঁঠাল মানে নিয়ে এসছে আমার ননদের বাড়ি থেকে আমার শাশুড়ি মা। তো কাঁঠালটা এখানে কাটতে বসে গেছি। আর এখানে সরষের তেল নিয়ে নিয়েছি, কারণ কাঁঠালের মধ্যে তো অনেকগুলো আঠা, আর তেল না দিলে পরে আঠাগুলো হাত থেকে ছুটবে না। তার জন্য এখানে আঠাগুলোর জন্য একটু তেলটা মেখে নিলাম, আর কাঁঠালগুলো এখানে কেটে নিলাম। কাটার পরে দেখো উনানে এখানে ভাতও বসিয়ে দিয়েছি। আর আজকে রান্না করতে না অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ একা আমি মানে অনেকটাই লেজি হয়ে গেছি, একটু লেজি হয়ে গেছি আর দেরি করেই রান্না করি। তো ফাইনালি তরকারি উরকারি ভাত রান্না করে দেখো এখানে বাসনপত্র মানে ধুয়ে নিয়েছি। আর প্রায় দুপুর ৩টা, মানে সব কাম কাজ হয়ে খাওয়া দাওয়া সব স্নান করে দেখো আমার ভাই চলে এসছে। তো এখানে আমার কাকু বসেছিল, ওনাকে প্রণাম দিল। আর আমার মেয়ে তো খুবই খুশি, আমিও অনেকটাই খুশি। তো আমার ভাইও প্রায় অনেকটাই খুশি, অনেক দিনের পর এসে। তো আজকের এই ছোট্ট মিনি ব্লগটা বন্ধুরা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবা। ভালো থেকো, সুস্থ থেকো।